হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরিজমুল্লাহ ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা জানি যে যারা ফাইন্যান্সিয়াল মার্কেট ট্রেডিংয়ের সাথে আছি, আমরা জানি যে গোল্ডের দাম কিন্তু বর্তমানে অল টাইম হাই আছে এবং আজকে এশিয়ান সেশনে কিন্তু এটা প্রতি আউন্সে $3,547 পর্যন্ত দাম উঠেছিল এবং বর্তমানে কিন্তু 3,530 থেকে 40 এরকম প্রাইসের মধ্যে কিন্তু গোল্ড অবস্থান করতেছে। তো ভিউয়ার্স, অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আসলে হঠাৎ করে গোল্ড এত বুলিশ হওয়ার কারণ কি, বা এত দাম বাড়ার কারণ কি। তো এটার ক্ষেত্রে কি বেশ কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম আমি 5টা কারণ বলবো আর কি। তো প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ারম্যান জেরোমি পাওয়েলকে গত মাসে যে ফেড হচ্ছে প্রেস কনফারেন্স বা মিটিং ছিল, সেখানে তাকে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যাতে রেট কাট করা হয়। আমরা জানি যে ডলারের রেট কাট হলে কিন্তু তার ইন্টারেস্ট রেট কমে গেলে তখন কিন্তু ইনভেস্টররা গোল্ডের দিকে মানে ঝুঁকে পড়ে আর কি। আর গোল্ডের দিকে এই জন্য ঝুঁকে পড়ে যে গোল্ড কিনে তারা যদি হোল্ড করে, সেক্ষেত্রে তাদেরকে মানে খরচটা তাদের কম হবে আর কি গোল্ড হোল্ড করার ক্ষেত্রে। তো এই কারণে ইন্টারেস্ট রেট কাটের যখনই সিদ্ধান্ত হয় তখনই গোল্ড কিন্তু স্ট্রং হয়। এরপরে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে আমরা জানি কিছুদিন পূর্বে আপনার হচ্ছে ফেডের যে গভর্নর লিসা কুক, তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জোরপূর্বকভাবে তাকে বরখাস্ত করেছে এবং লিসা কুক কিন্তু এটা নিয়ে সে আমেরিকান উচ্চ আদালতে গেছে আর কি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হচ্ছে সে মামলা করেছে যে তাকে অবৈধভাবে এখানে অপসারণ করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে অভিযোগটার ভিত্তিতে তাকে করেছে যে সে হচ্ছে কিনা সম্ভবত হচ্ছে মর্টগেজ বা এরকম কিছু একটা বিষয় নিয়ে সে জালিয়াতি করেছে, এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে জোরপূর্বকভাবে বরখাস্ত করা হয়। তো এই ক্ষেত্রে এটাতে ফেডে আসলে বিরূপ প্রভাব পড়েছে যে ফেড একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান। তো এখানে হচ্ছে ফেডারেল রিজার্ভ স্বাধীনতার তার যে কার্যক্রম পরিচালনা করে, সেই স্বাধীন কার্যক্রমে তাদের হস্তক্ষেপ মনে করছে আর কি তারা। তো এই ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং ইনভেস্টররাও এটাকে কিন্তু আসলে খারাপভাবে দেখছে। তো সেই হিসেবে কিন্তু ডলার দুর্বল হয়েছে এবং সেটার প্রভাব গোল্ডে যে পড়েছে এবং গোল্ড স্ট্রং হয়েছে। এরপরে তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন বা ভূ রাজনৈতিক উত্তেজনা। সেটা হচ্ছে আমরা জানি যে দীর্ঘদিন ধরে চলে আসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে হামাস ইসরায়েল যুদ্ধ আছে, মাঝে তো আপনার আবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলেছে কিছুদিন। তো এখন বর্তমানে আপনার কিছুদিন পূর্বে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কিন্তু সাক্ষাৎ করেছিল, কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং পরবর্তীতে হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে কিন্তু জেলেনস্কি সে কোনো পজিটিভ ফিডব্যাক দেয়নি। সে বলেছিল যে মাতৃভূমির জন্য তারা হয়তো যুদ্ধ করে যাবে, এরকম একটা বিষয়। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালায় এবং তাদের মধ্যে যুদ্ধ অবস্থাটা আরও ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো গোল্ডের জন্য এটা অন্যতম একটা কারণ এবং একই সাথে কিন্তু আপনারা জানেন জ্বালানি তেলের দামও কিন্তু বাড়তেছে। এটা কিন্তু অনেক কম ছিল এবং রিসেন্টলি জ্বালানি তেলের দাম বাড়তেছে এবং একই সাথে কিন্তু আমরা জানি হামাস ইসরায়েল যুদ্ধটাও কিন্তু আরও মানে খারাপের দিকে যাচ্ছে। তো সব মিলে এই সকল ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে কিন্তু গোল্ডের দাম বাড়তেছে। এবং আজকের খবর, আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর, আজকে হচ্ছে আপনার চায়নাতে একটা সামরিক মহড়া হচ্ছে এবং সেখানে কিনা আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সম্ভবত হচ্ছে কিম জং উনকে হচ্ছে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই বিষয়গুলোকে আমেরিকা নেগেটিভলি দেখতেছে এবং এই বিষয়গুলো কিন্তু আপনার এই জিওপলিটিক্যাল কনসার্নগুলো কিন্তু গোল্ডের দাম বৃদ্ধিতে অন্যান্য সহায়ক ভূমিকা পালন করছে, মানে অন্যতম সহায়ক ভূমিকা পালন করছে। এরপরে ভিউয়ার্স, চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে গ্লোবাল ট্রেড পলিসি বা বিশ্ব বাণিজ্য নীতি, যেটা সেখানে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এই অনিশ্চয়তার কারণে কিন্তু ইনভেস্টররা কনসার্ন হয়ে আছে এবং তারা কিন্তু সেক্ষেত্রে সেফ হ্যাভেন অ্যাসেট হিসেবে কিন্তু তারা গোল্ড ক্রয়ে উৎসাহিত হয়েছে। এবং একই সাথে আমরা জানি যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে কিন্তু বিভিন্ন দেশের সাথে ট্যারিফ সংক্রান্ত ঝামেলা করেছে আর কি। তো এই যে আমেরিকান ট্যারিফ পলিসি বা ট্যারিফ সংক্রান্ত যে তারা উঠানামা বা ঝামেলা করা, এটাই হচ্ছে আমাদের গোল্ডের দাম বৃদ্ধিতে পঞ্চম এবং অন্যতম একটি কারণ। এবং আমরা জানি যে কিছুদিন পূর্বে গত সপ্তাহের দিকে আর কি কিন্তু ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ বৃদ্ধি করেছে এই ইন্ডিয়ান বাণিজ্যের উপরে এবং এক্ষেত্রে ইন্ডিয়া তাদের হচ্ছে এই ট্যারিফটা মওকুফের জন্য আবেদন জানাচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাকে ইগনোর করেছে এবং তারা বলেছে যে একই সাথে ইন্ডিয়া আমাদের সাথে বাণিজ্য শুল্ক মানে হচ্ছে এটা করতে চায়, কাট করতে চায়, কিন্তু আবার বিপরীতভাবে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনতেছে, সব অন্যান্য মানে আমেরিকার বাইরে যে তারা কাজ করতেছে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান এই বাণিজ্য পলিসি বা এদের উপরে খুবই ক্ষুব্ধ এবং সে কিন্তু এটাতে মানে অবিচল আছে আর কি, এই যে তার ট্যারিফ বৃদ্ধিতে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত 5টা কারণ মানে গোল্ডের দাম বর্তমানে বৃদ্ধিতে। এবং গোল্ড যে পর্যায়ে আছে, যারা হচ্ছে কিনা ফরেক্স মার্কেটের রিটেল ট্রেডার আছে, আমাদের জন্য আসলে এখন মানে বলতে গেলে খুবই কঠিন, কারণ আমরা এই অবস্থান থেকে
আসলে গোল্ড ট্রেড করাটা অনেক জটিল আর কি, কারণ আমরা এখান থেকে বায়ো বা লং পজিশনে যেতে পারবো না, কারণ গোল্ড আসলে কতটুকু উঠবে এটা বলাটা মুশকিল। আবার এখান থেকে আমরা শর্ট পজিশন নিব, সেটাও রিস্ক, কারণ গোল্ড যদি এখান থেকে আরও দেখা যাচ্ছে যে পার আউন্সে $100 বৃদ্ধি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যারা রিটেল ট্রেডার আছি আমাদের উচিত হবে এখন অপেক্ষা করা, মার্কেট যদি বড় ধরনের একটা কারেকশন দেয় তাহলে হয়তো আমরা আবার মার্কেটে ইন করতে পারবো, এবং মার্কেটের সে সময়কার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অনুযায়ী আমরা আমাদের নিজেদের সেফটির সাথে ট্রেড করব। একটা কথা মনে রাখতে হবে যে মার্কেট যতদিন মার্কেট থাকবে এবং আমাদেরকেও সুযোগ দিবে, কিন্তু আমরা যদি আসলে আবেগে বশবর্তী হয়ে বা লোভের কারণে অথবা নিজেদের ডিসিপ্লিন ছাড়া ট্রেড করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টও থাকবে না, আমরাও কিন্তু মার্কেট টিকা সম্ভব না। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত গোল্ডের দাম বৃদ্ধি দেয় 5টি প্রধান ফান্ডামেন্টাল কারণ। আসলে ভালো লেগেছে। কোনো প্রশ্ন এবং মত থাকলে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবার সুস্থ থাকুন, শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।